ভারতের অগ্নিকন্যারা বিশ্ব চ্যাম্পিয়ন, ভারতের বীরাঙ্গনারা বিশ্ব চ্যাম্পিয়ন। চারিদিকে বাজি ফুটছে, একেবারে উৎসব, যেন এখনো আমরা উৎসব থেকে বেরোতে পারিনি। আবারও একটা একটা 143 কোটি মানুষের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি করে দিল এই ভারতের বীরাঙ্গনারা। শেফালি ভার্মারা, দীপ্তি শর্মারা আজকে যে ব্যাটে বলে যে কামাল করেছেন, সাউথ আফ্রিকাকে দাঁড়াতেই দেয়নি। নবী মুম্বাইয়ে একেবারে টোটালটাই ছিল ভারতের দখলে। ব্যাটে বলে একেবারে সব জায়গায় টক্কর দিয়ে একেবারে উপযুক্ত দল হিসাবে ভারত কিন্তু চ্যাম্পিয়ন। ব্যাক টু ব্যাক দুটো জয়, সেমিফাইনালে 7বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে, ফাইনালে সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে হরমনপ্রীত কৌর কিন্তু এখন বিশ্বে 1 নম্বর বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথমবারের জন্য ভারত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো এবং দেশের মাটিতে আজ অনেকের কিন্তু একটু জ্বালা জ্বালা ভাব, কারণ ভারত চ্যাম্পিয়ন হলে অনেকের কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু ভারত তো সেরা। তাই ভারতের মেয়েরা আজকে যেভাবে কামাল করে দিয়েছে তা সত্যি এক কথায় অনবদ্য। যেখানে যেখানে যেমন করা দরকার সেই জায়গায় একেবারে তাই তাই, ব্যাটে বলে ফিল্ডিং এ, হ্যাঁ কয়েকটা ক্যাচ মিস হয়েছে আপনি বলবেন, এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, ফাইনাল ম্যাচ, সেখানে তো এইটুকু নার্ভের চাপ থাকবেই। কিন্তু ভারতের মেয়েরা এক রূপকথার গল্প রচনা করে ফেললো। আজকে যেভাবে আমরা দেখলাম ইনিংসটা, সত্যি এই ইনিংস এইভাবে বিল্ড আপ হবে আমরা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। তবে 298 রান ভারত করে ফেলে, স্কোরবোর্ডের এই যে বড় রান, এটা দেখেই সাউথ আফ্রিকা কিন্তু একেবারে ভড়কে যায়। যদিও তাদের ক্যাপ্টেন সেঞ্চুরি করে বেরিয়ে গেছেন, কিন্তু ম্যাচটা তাদের হাতছাড়া হয়ে যায়। ভারতের বোলাররা, মূলত স্পিনাররা সেই জায়গা থেকে একেবারে কামাল করে দিয়েছেন। দেখুন স্কোরবোর্ডের দিকে যখনই আমরা তাকাচ্ছি তখনই দেখতে পাচ্ছি ভারতের মেয়েদের যে স্পিনের জাদু, তাতে কিন্তু ফেসে গেছে সাউথ আফ্রিকা। পাঁচটা উইকেট নিয়ে একেবারে অন্য মাত্রা দান করেছেন কিন্তু আজকের ভারতের অগ্নিকন্যা দীপ্তি শর্মা, ভারতের বীরাঙ্গনা দীপ্তি শর্মা। সেই জায়গা থেকে ব্যাটে বলে একেবারে অন্য মাত্রা দিয়েছেন কিন্তু শেফালি ভার্মা কিন্তু এই বিশ্বকাপে চান্স পাননি প্রথমে, তাই প্রতিকার জায়গায় তিনি এসে আজকে ম্যাচটা কি করতেন, তিনি টিভির পর্দায় দেখতেন হয়তো, কিন্তু প্রতিকার চোট পাওয়ার পর তাকে দলে জায়গা দেওয়া হয়। আজকে কিন্তু ব্যাটে করলেন 87 রান, সেই সঙ্গে সঙ্গে তিনি বোলিংও কামাল করলেন। আজকে আমরা তার কাছ থেকে 2টো উইকেট পেয়েছি, তার যখন 6 রান দিয়েছেন 2 উইকেট তোলা হয়ে গেছে। আজকে এই দীপ্তি শর্মা আর শেফালি ভার্মার যুগলবন্দিতে বলা যায় ভারত একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেল। ভারতের প্রত্যেকটা বোলার ভালো বল করেছেন আজকে। আজকে ভারতের ব্যাটসম্যানরা একেবারে কামাল করে দিয়েছেন, যেখানে সবাই কম বেশি রান করেছেন। স্মৃতি মান্দানা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছেন, সেমিফাইনালটা ভালো গেল না, কিন্তু আজকে ফাইনালে ওপেনাররা কিন্তু একদম অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে। দেখুন প্রথম উইকেট ভারতের পড়েছিল 104 রানে, তখন ওভার মাত্র 17.4, সেই সময় স্মৃতি মান্দানা 45 রানে আউট হয়ে যান। দীপ্তি শর্মা কিন্তু সেই জায়গায় এসে দারুণ একটা ইনিংস খেলে গিয়েছিলেন, কিন্তু মাঝখানে রড্রিগেজের একটা ছোট্ট ইনিংস 24 এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর কিন্তু একটা ছোট্ট ইনিংস খেলে যান। ওই জায়গাটা কিন্তু ভারতের জন্য খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়ায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি দীপ্তি শর্মা এসে 58 বলে 58, আর রিচা ঘোষের কথা কি বলবো, প্রত্যেকদিন ছোট ছোট একটা ইনিংস খেলে দিয়ে যাচ্ছেন। 24 বলে আজকেও কিন্তু 34 মেরে গেছেন। রানটা হয়তো 320-তে গিয়ে পৌঁছাতো, একটু ডামাডোলের জন্য রানটা 298-তে থেমে যায়, কিন্তু 299 রানের এই পাহাড় প্রমাণ রান কিন্তু সাউথ আফ্রিকার কাছে সত্যি বোঝা হয়ে যায়। একের পর এক উইকেট পড়তে থাকে, একদিক থেকে শুধু তাদের ক্যাপ্টেন আগলে রেখে দেয়, এবং 101 রানে তিনি যখন আউট হয়ে যান ওই সময় কিন্তু তাদের কফিনে ব্রেক পুঁতে দেয় ভারত। এবং ভারত আজকে যে জয়লাভ করলো তার জন্য কিন্তু ভারতকে কংগ্রাচুলেশন জানাতেই হয়। এই প্রথমবারের জন্য তারা ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো। এর আগে বিশ্বকাপ ফাইনালে ওঠার পরেও মন ভেঙেছে, কিন্তু আমরা 2027 ওয়ার্ল্ড কাপের দিকেও তাকিয়ে আছি। লাস্ট ওয়ার্ল্ড কাপ পুরুষ রোহিত শর্মার নেতৃত্বে আমরা ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম। আজ কিছুটা প্রলেপ পড়লো, মেয়েরা কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পেল। আজকে কিন্তু ব্যাটে বলে কামাল করার জন্য ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শেফালি ভার্মা। শেফালি ভার্মা ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ আর কাউকে ভাবাই যায় না। তবে
সব থেকে বড় যে জায়গাটাকে বলবো সেটা হচ্ছে ফাইবার। সেখানে পাঁচটা উইকেট নিয়ে দীপ্তি শর্মা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি সেরা। চারিদিকে এখনো পটকা বাজি, এখন কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, ভারতের হাতে ট্রফি উঠবে, সেই দৃশ্য দেখাবো পরের ভিডিওতে। তার আগে অনলি প্লে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে বিপ্লব বিশ্বাসকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। বলুন আজকের এই ভারতের জয়ের জন্য একবার চিৎকার করে জয় হিন্দ, বন্দে মাতরম একটা কমেন্ট করে যান। ভারতের নামে, ভারতের মেয়েদের নামে, বীরাঙ্গনা নারীদের নামে একটা কমেন্ট অবশ্যই চাই।